Hello everyone, welcome back to my video. I am Rajdeep, currently studying in Samara State Medical University and you are watching Deep Industry. তো আজকের টপিক হলো হোয়াট ইজ পিসিসি। পিসিসি জিনিসটা কি হয়, পিসিসি প্রত্যেকটা ডিটেলস আমি তোমাকে বলবো। পিসিসি কখন অ্যাপ্লাই করতে হয়, পিসিসি কিরকম ভাবে অ্যাপ্লাই করতে হয়, পিসিসি তার বেনিফিটস কি কি দেবে তোমাকে। অনেকের ডাউট থাকে, অনেকের অনেক ডাউট আছে যে পিসিসি সত্যি কি ইম্পর্টেন্ট, পিসিসি কম্পালসারি কিনা, পিসিসির জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো এই সমস্ত ব্যাপারে যে কথা হবে। তো ভিডিও স্টার্ট করার আগে আমি কিছু কথা বলি। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে, যারা ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমি এই চ্যানেলে অ্যাব্রড রিলেটেড ভিডিওস বানাই, যেখানে তোমাদের এমবিবিএস চুজ করা থেকে শুরু করে একদম এন্ড জার্নি অবধি পুরো হেল্প করি, যাতে তোমার কোনো একটা ডিসিশন যেন ভুল না হয়। তো হোয়াট ইজ পিসিসি? পিসিসি হলো একটা অফিসিয়াল গভর্নমেন্ট ডকুমেন্ট, যেটা পুলিশ আর পাসপোর্ট অথরিটি থেকে ইস্যু করা হয় অ্যান্ড যেটা ডিফাইন করে যে তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না বা ক্রিমিনাল রেকর্ড এখন নেই অ্যাট প্রেজেন্ট, অ্যান্ড তুমি কোনো ধরনের কোনো ক্রাইমের সাথে জড়িত নয়। তো এই জিনিসটা প্রেজেন্টলি যারা রাশিয়াতে অ্যাব্রডে এখন পড়াশোনার জন্য চিন্তা ভাবনা করছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ পিসিসি অনেক ধরনের বেনিফিটস করে। কখন অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। পিসিসি তুমি ইউজুয়ালি পাসপোর্ট সেবা কেন্দ্রে যে অ্যাপ্লিকেশন বলো বা ওয়েবসাইট বলো, সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো। পাসপোর্ট সেবা কেন্দ্রে তুমি 500 একটা অ্যাপ্লিকেশন করতে পারো, 500 অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নেক্সট দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমার নিয়ারেস্ট পাসপোর্ট সেবা কেন্দ্রতে গিয়ে তোমার ডকুমেন্টস গুলো সাবমিট করো অ্যান্ড ডকুমেন্টস গুলো ভেরিফাই করো। ডকুমেন্টস গুলো সাবমিট করার পরে তোমার একটা পুলিশ ভেরিফিকেশন হবে, যেটা তোমার লোকাল থানাতে হবে। লোকাল থানাতে তোমাকে ডাকবে এন্ড তোমার কিছু ডকুমেন্ট ভেরিফাই করবে, যেমন কি তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মার্কশিট, পাসপোর্ট, অ্যাড্রেস প্রুফ, এই সমস্ত মিনিমাম টু মিনিমাম ডকুমেন্ট গুলো তোমার ভেরিফাই করবে এন্ড তোমাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে ফর পিসিসি। কিছুদিন পর থ্রু মেল অর থ্রু হার্ড কপি বাই পোস্ট তোমার কাছে চলে আসবে পিসিসি সার্টিফিকেটটা, এন্ড পিসিসি সার্টিফিকেটটা তুমি তখন তারপর রাশিয়াতে নিয়ে আসতে পারো। এন্ড দেন ইজ দ্য মেইন গেম। রাশিয়াতে তোমার 6 ইয়ার্স প্লাস 180 ডেজ এর ভিসা দেবে তোমাকে এই একটা ছোট ডকুমেন্ট। এই সিঙ্গেল পেপার ডকুমেন্টটা তোমাকে 6 ইয়ার্স এর ভিসা একবারে দিয়ে দিচ্ছে। রাশিয়াতে ইউজুয়ালি একটা প্রবলেম হয়, যেটা কি প্রত্যেক বছর তোমাকে ভিসা রিনিউয়াল করাতে হয়। ভিসা রিনিউয়ালের জন্য অনেক ডকুমেন্টেশন লাগে, মেডিকেল চেক আপ হয় অ্যান্ড অনেক ধরনের প্রসেস হয়, যেটা তোমার টাইম নষ্ট করবে অ্যান্ড তোমার একটা লম্বা প্রসেস হবে। সেই জিনিসটাকে ইজি করার জন্য ইউজুয়ালি পিসিসি অ্যাপ্লাই করে সবাই। অ্যান্ড ইটস বাজেট ফ্রেন্ডলি। কেন বাজেট ফ্রেন্ডলি আমি লাস্টে বলবো। অ্যান্ড প্রত্যেক বছর যখন তুমি ভিসা এক্সটেনশনের জন্য যখন অ্যাপ্লাই করবে, তখন তোমাকে মেডিকেল চেক আপ করাতে হয়। মেডিকেল চেক আপ ইজ ম্যান্ডেটরি ফর এভরি ইয়ার। মেডিকেল চেক আপের পর তোমাকে তোমার ভিসা রিনিউয়াল হবে। অ্যান্ড মেডিকেল চেক আপ ইজ আ কস্টলি প্রসেস, 24-25,000 অ্যাপ্রক্সিমেটলি লেগে যায়। ডিপেন্ড করে তুমি কোন সিটিতে আছো। মেন সিটিতে ইউজুয়ালি 25,000 এর কাছাকাছি লেগে যায়। এটা রাশিয়ার অফিসিয়াল গভর্নমেন্ট প্রসেস একটা। তো এই বিষয়ে কোনো রকম কোনো ডাউট নেই, এর বিষয়ে কোনো প্রসেসে কোনো ডাউট নেই। তুমি একদমই সেফলি তোমার ভিসা পেয়ে যাবে থ্রু পিসিসি। তোমার ভিসা যখন রিনিউয়াল হবে, রিনিউয়াল হওয়ার 35 ডেজ আগে তোমাকে তোমার পিসিসি জমা করতে হবে ইন ইউর ইমিগ্রেশন সেন্টার। ইমিগ্রেশন সেন্টারে তুমি তোমার পিসিসি সাবমিট করার পরে তোমাকে 30 ডেজ পর গিয়ে তোমাকে তোমার পাসপোর্ট কালেক্ট করতে হবে, যেখানে পাসপোর্টে তোমার 6 ইয়ার্স এর ভিসা প্লাস 180 ডেজ, অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নাও 6.5 বছরের ভিসা একবারে পেয়ে যাচ্ছ। অ্যান্ড নাও ইজ দ্য মেন থিং, কি পিসিসির জন্য তুমি যে টাকাটা খরচা করলে অ্যাপ্রক্সিমেটলি 500 রুপিস, অ্যান্ড ইট উইল সেভ ইউর 1 লাখ রুবেল। প্রত্যেক বছর তুমি যদি ধরো 20,000 করে তোমার অ্যাপ্রক্সিমেটলি খরচা হচ্ছে, 20,000 20,000 20,000 20,000 করে। তো এন্ড অফ দি গিয়ে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার 20,000 করে 5 টাইমস যদি তুমি মাল্টিপ্লাই করো, ইট উইল বি অ্যারাউন্ড 1 লাখ রুবেল। অ্যান্ড সামারটাতে 25,000 তুমি ধরে নাও, অ্যাপ্রক্সিমেটলি 1,25,000 তোমার সেভ হচ্ছে। এইভাবে তুমি তোমার বাজেটটাকে, যদি তোমার বাজেটটা একটু 19-20 হয়, তুমি তোমার বাজেটটাকে একটু কম করতে পারো এরকম ভাবে, অ্যান্ড ইট উইল হেল্প ইউ অলসো ফর ইউর, ইন দ্য কেস অফ ডকুমেন্টেশন, ইন দ্য কেস অফ ইউর মানি অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। আমি রেকমেন্ড করবো যারা সেকেন্ড ইয়ারের স্টার্টিং এ যখন বাড়ি যাবে, যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর, তখন তুমি তোমার এপিসিসির জন্য অ্যাপ্লাই করে দাও অ্যান্ড ইট উইল রিয়েলি বেনিফিট ইউ। তো আজকে ভিডিওতে এটাই বলা ছিল অ্যাবাউট পিসিসি। আর যদি তোমার পিসিসি রিগার্ডিং কোনো ডাউট থাকে, তুমি আমাকে এই দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হও দেন সাবস্ক্রাইব করো। আমি এই চ্যানেলে রিলেটেড অ্যাব্রড কন্টেন্টস পোস্ট করি অ্যান্ড রেগুলার পোস্ট করছি। এখানে তোমার ফার্স্ট ডে থেকে শুরু করে এমবিবিএস এর এন্ড ডে অবধি প্রত্যেকটা প্রসেস ওয়েল ডিফাইন্ড ভিডিওস বানাচ্ছি আমি, অ্যান্ড আই থিঙ্ক আই ওয়ার্থ 1 সাবস্ক্রাইব ফ্রম ইউ। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।